বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। শোক জানাতে যাওয়া ব্যক্তিদের ফোন চেক ও তাদের মারধর করার মতো অভিযোগও রয়েছে। এক ব্যক্তিকে প্রায় নগ্ন করে নাচতে বাধ্য করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এর সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানান, ১৫ই আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ সহ বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শোক প্রকাশে ঘটে যাওয়া বিতর্কিত কাজ নিয়ে তদন্ত করা হচ্ছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলে ১৫ই আগস্টের বিভিন্ন ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি। সার্জিস আলম আরও বলেন, ১৫ই আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেউ যদি ১৫ই আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায়, তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারো নেই। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, শেখ হাসিনা বাইরের রাষ্ট্র থেকে সে রাষ্ট্রের মদতে বিপ্লবের চেষ্টা চালাচ্ছে। যদি এই বিপ্লব হয়েই যেত, তাহলে তা ছাত্র জনতার বিপক্ষে গিয়েই হতো। ১৫ই আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তারা যেন প্রতি বিপ্লব করতে না পারে, সেজন্যই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। সার্জিস আরও জানান, ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবোস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে ১৫ই আগস্ট কান ধরে ওঠবোস করানো ও মোবাইল চেক করা সহ ঘটে যাওয়া কিছু কাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।